ইস্কনের রথযাত্রা উপলক্ষে এখানে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান চলছে। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন এবং বিশিষ্ট নেতা বর্গরাও রয়েছেন। এবার আমি একটি রথের সামনে রয়েছি যেখানে প্রভু রয়েছেন, প্রভুর সাথে কথা বলবো। প্রভু, আপনি যদি বলেন এই রথে কে বিরাজমান এবং এই রথের নাম কি? এই রথের নাম হচ্ছে তালধ্বজ। জগন্নাথের বড় ভাই বলদেব এখানে উপস্থিত আছেন। এখানে আমরা জগন্নাথ প্রথমে বলভদ্র যাবে, তারপরে মাঝখানে সুভদ্রা দেবী যাবে, পেছনে জগন্নাথ আসবে। তো সারা আগরতলা পরিক্রমা করে আবার এইখানে গুন্ডিচা মানে জগন্নাথের মাসির বাড়ি এখানে আসবে। এইখানে জগন্নাথ 7 দিন বিরাজ করবেন। এখানে একদিন রথযাত্রা হবে, মাঝখানে 7 দিন বিরাজ করবে, নবম দিনে আবার ফেরত যাবে জগন্নাথ। এই 7 দিনে যারা এখানে জগন্নাথ বলদেব সুভদ্রাকে দর্শন করবেন, বৃন্দাবনে ভগবান দর্শনের সমান ফল পাবেন। গুন্ডিচা মাছ রথযাত্রা ব্রজবাসী গোপী এবং ব্রজবাসীরা তাদের ভগবানের প্রতি যে আসক্তি, প্রেম, ভালোবাসা, এটার নাম হচ্ছে রথযাত্রা। ভগবান যখন দ্বারকাতে রাজা রূপে থাকেন, তখন গোপীরা, ব্রজবাসীরা তারা ভগবানকে মিস করছেন। তারা ওদের বিরহ জগন্নাথকে তখন এখান থেকে নিয়ে যাচ্ছে, বৃন্দাবনে নিয়ে যাবে ওরা। ওই রথের এটার থেকে সূচনা, ব্রজবাসীরা বৃন্দাবনে নিয়ে গেছে দ্বারকা থেকে। আচ্ছা, স্নান যাত্রার কদিন পরে রথযাত্রা হয়? 21 দিন পরে। 21 দিন পরে। আচ্ছা, আমরা এটা জানি যে সব ভগবানের মন্দিরে ভক্তরা যান, প্রণাম করেন এবং তাদের যা মনোবাঞ্ছা সেখানে ব্যক্ত করেন ভগবানের সামনে। আর সেইখানে জগন্নাথ রাস্তায় বেরিয়ে পড়েন ভক্তদের সাথে দেখা করার জন্য। এই বিষয়টা কেন? এই জন্য জগন্নাথকে বলা হয় পতিত পাবন জগন্নাথ। মানে ভগবান সাধারণত মন্দিরে থাকেন, কিন্তু অনেক আছে যারা মন্দিরে যাইতে পারে না। আমার অনেক বিধর্মীরা আছে বা অনেকে শারীরিকভাবে অসুস্থ আছে যারা মন্দিরে যেতে পারে না, বা অনিচ্ছার সত্ত্বেও মন্দিরে যায় না। যাদের আসরিক ভাবাপন্ন তারা ভগবানকে দর্শন করতে চায় না, কিন্তু ভগবান কৃপা করে ওদেরকে পতিত পাবন ওরা জগন্নাথ দর্শন দিতে আসেন সবাইকে। বলভদ্র কেন মানে সামনে যান রথযাত্রায়? বলভদ্র এখানে সম্মান দিচ্ছেন, ভগবান নিজে বলভদ্রকে, বড় ভাইকে সম্মান দিচ্ছেন। আর ওটা প্রোটেকশন হিসাবে সামনে থাকছেন বলভদ্র, বড় ভাই। ওর নাম হচ্ছে বলভদ্র মানে বল আছে ওনার। তার মাঝখানে থাকবে সুভদ্রা দেবী, তারপরে আসবেন জগন্নাথ। প্রভু, আপনার নাম? কেশব কাশ্মীরি গৌরদাস, ইস্কনের পূজারী। এই রথযাত্রা কর্মসূচিতে কি কি কর্মসূচি রাখা হয়েছে ইস্কন থেকে? আমরা আজকে রথযাত্রা হবে, আগরতলা পরিক্রমা করে এখানে আসবে গুন্ডিচা মাসির বাড়িতে। এখানে 7 দিন ব্যাপী ভজন কীর্তন এবং সবার জন্য অপ্রাকৃত জগন্নাথের কৃষ্ণ প্রসাদ আছেন। তারপরে ভজন কীর্তন এগুলি প্রত্যেক দিন চলবে। সন্ধ্যায় সন্ধ্যা আরতি, সকালে মঙ্গল আরতি, দুপুরে ভোগ আরতি এগুলি চলবে। আর এখানে মানে অন্যান্য মেলা যেমন থাকে, আমাদের এখানে আধ্যাত্মিক হাট বসবে। এখানে বিভিন্ন প্রকার সুস্বাদু কৃষ্ণ প্রসাদ, যাদের মনোবাঞ্ছা যেরকম আছে সেরকম প্রসাদ পাবে। এখানে এই স্টলগুলি সাজানো আছে, এখানে প্রসাদ পাবে। 3টে রথ, সবসময় আমরা একটা রথেই দেখি, এখানে জগন্নাথ বাড়ি থেকে একটা রথই বেরোয়। এখানে 3টা রথের ব্যবস্থা করা হয়েছে। এই 3টে রথের নাম এবং ব্যাখ্যা? 3টা রথ মানে এখানে যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময় অনেক, যে 3টা রথে জগন্নাথে আলাদা রথে যাবে, বলদেব আলাদা, সুভদ্রা আলাদা রথে যাবে। এইটা 3টা রথের বলদেবের রথের নাম হচ্ছে তালধ্বজ, সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, আর জগন্নাথের রথ কপিধ্বজ। তো এই 3টা রথের নন্দী ঘোষ যেটা দর্পদোলন আছে সুভদ্রার, এরকম এক একজনের 2টা নাম করে থাকে। জগন্নাথের রথের থাকবে 18টা চাকা, এটা ওইখানে যেটা পুরীতে হয়। তো আমাদের এখানে এত কিছু সম্ভব হয়ে ওঠেনি, তার জন্য আমরা বিভিন্ন নামটাই ঠিক রেখেছি আর 3টা রথ ঠিক রেখেছি। মানে ভগবানের রথে চাকা থাকবে 18টা, আর মা সুভদ্রার 12টা, আর বলভদ্র 16টা। আচ্ছা, তাহলে টোটাল কটা হলো? 16, 32 আর 18, 40টা। মানে রথে 40টা চাকা থাকছে। নিশ্চয়ই এটার কোনো ব্যাখ্যা রয়েছে? হ্যাঁ আছে। আমাদের এটার আধ্যাত্মিক বলতে আমাদের দেহে নাকি কীরকম হাড় কীভাবে আছে, মানে এটা পুরাটা দেহের গঠন। আমাদের রথটা হচ্ছে আমাদের দেহের গঠন। এটাকে কিভাবে বৃন্দাবনে নিয়ে যাওয়া হয়, আমাদের আধ্যাত্মিক
ভক্তি প্রেম, এটা কিভাবে আমরা বৃন্দাবনে পৌঁছাবো ভগবানের দরজায়, এটাই আমাদের দেহ। অসংখ্য ধন্যবাদ প্রভু আপনাকে। জয় জগন্নাথ। এতক্ষণ আমরা কথা বলছিলাম ইস্কন মন্দিরে যিনি প্রতিদিন ভগবানকে পুজো করে থাকেন ভক্তি ভরে, এই প্রভুর সাথে কথা বলছিলাম এবং প্রত্যেকটা রথের ব্যাখ্যা জানলাম, কোন রথে কে বিরাজমান এবং কে রথযাত্রা যখন শুরু হবে কে এগিয়ে যাবে সামনে, কে মাঝখানে থাকবে আর কে শেষে, এবং কেন, সেই ব্যাখ্যাটাই আমরা তুলে ধরলাম। প্রত্যেককে আমরা নিউজ নাওয়ের তরফ থেকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। ক্যামেরায় রাহুলের সাথে আমি মীনাক্ষী, নিউজ নাও।